নমস্কার বন্ধুরা, মিঠু রেসিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো নিরামিষের দিনে একটা সুস্বাদু পদ, দই পটল। আপনারা তাহলে দেখুন আমার এই রান্নাটা কেমন লাগে। নিরামিষের দিনে আপনারা এই ধরনের রান্নাগুলো করে নিয়ে সুন্দর ভাত খেয়ে নিতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে করি। দই পটলের জন্য আজকে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে অল্প করে পটলের গা অল্প করে দেখুন চিড়ে দিয়েছি। এরপরে এই পটল ছাড়া আমি এখানে টক দই নিয়েছি। আমি এখানে 50 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এক এক করে টক দইয়ের মধ্যে আমি সব জিনিস দিয়ে দেব। এক এক করে প্রথমে টক দইয়ের মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে জিরের গুঁড়ো দিলাম, একই পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সবই এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া আমি একটু এর মধ্যে কাজু বাদামের গুঁড়ো দিচ্ছি। সেটা আপনাদের বাড়িতে না থাকলে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। আমার বাড়িতে কাজু বাদামের গুঁড়োটা আছে বলে আমি কাজু বাদামের গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব দিয়ে ভালোভাবে দইটা আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে দইটা মিশিয়ে রেডি করে নিলাম, এক সাইডে রেখে দেবো। তারপরে যে পটলগুলো কেটে রেখেছি সেই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে রেডি করে এরপরে আমি পটলগুলোকে ভেজে নেব। প্রথমে এই পটলগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এরপরে নুনও দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিলাম, নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম। দিয়ে এক এক করে পটলগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপরে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। মেখে নিলাম পটলগুলোকে, এরপরে লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াই বসিয়ে ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে প্রথমে 5টা পটল দিলাম, কটা ভেজে নিয়ে কটা তুলে নিয়ে আবার বাদবাকি পটলগুলো দেবো। এবারে এই 5টা পটল ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলোকে আমি তেল ঘুরিয়ে তুলে ফেলছি। তুলে ফেলে বাদবাকি পটলগুলো এরপরে এর মধ্যে দিয়ে দেবো। বেশি কড়া করে ভাজলে আবার দেখুন। এবারে বাদবাকি পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে পটলগুলোকে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে পটল একদম শুকিয়ে যায়। এগুলো ভাজা হোক। সব পটলগুলোই ভেজে তুলে রাখলাম। সেই সময় তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করে আদা দিলাম। আদা ভাজা হচ্ছে, আদাটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না বেরোয়, সেই জন্য। এরপরে এর মধ্যে যে পেস্টটা আমি রেডি করে রাখলাম দই দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এতে খুব বেশি জল দেওয়া যাবে না, জলটা একটু অল্পই দিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আগে নুন দিইনি, এখন নুনটাও দেবো। নুনটা আমি অল্পই দেবো, যেহেতু ভাজার সময় পটলে নুন দেওয়াই ছিল। নুনটা এখন অল্পই দিলাম।
একটু ফুটবে, তারপর এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। ফুটছে, সেই অবস্থা আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে ঝোলটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে নামানোর আগে একটু ঘি দিয়ে এটা নামিয়ে ফেলবো। একটু ওলট পালটও করে দিই। এইভাবে 2-3 মিনিট ফুটবে, তারপরে এটা নামাবো। নামানোর সময় এসে গেছে, সেজন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না, একটু ঘি দেওয়ার দরকার থাকবে, ঘি দিলে খেতে ভালো লাগবে, সেজন্য অল্প ঘি দিলে দিলাম। এরপরে আমি এটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল, একটা পাত্রে নামিয়েও ফেললাম।